আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শেয়ার করব শাহি মালপোয়া রেসিপি। শাহি মালপোয়াটা অনেকটা পোয়া পিঠার মতোই বা তেল পিঠার মতো। শাহি মালপোয়াতে ইনগ্রিডিয়েন্টস বেশি লাগে, আর পোয়া পিঠা বা তেল পিঠাতে ইনগ্রিডিয়েন্টসগুলো কম লাগে। ডিফারেন্স হচ্ছে এখানেই। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ আতপ চাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চালটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ডার জারে খুব ভালো করে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্যাটারটাকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিতে হবে। আমি প্রথমে দিয়ে দিয়েছি এর মধ্যে গুড়, তারপরে দিয়েছি তিল, দিয়েছি একটা ডিম, হাফ কাপের মতো আটা। তিলগুলাকে হালকা একটু ভেজে নিতে হবে। দিয়েছি নারিকেল, হাফ চামচের মতো বেকিং পাউডার, আর ইউজ করেছি হাফ কাপের মতো চিনি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেখে ব্যাটারটা রেডি করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এই রেসিপিটা আমি অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম, বানাবো করে আর বানা হয় না। আলহামদুলিল্লাহ, আমার প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছিল। আমি ভাবতেই পারি নাই পিঠাগুলো যে এত ভালো হবে। প্রথম পিঠাটা যখন দেই তখন ভয় পাচ্ছিলাম, ভিডিও করি নাই। পরে দেখলাম সুন্দর হয়েছে, পরে ভিডিও করে নিছি। তো একে একে পরে সবগুলো পিঠাই আমি ভেজে নিচ্ছি। ভিডিও অন করে যতগুলো পিঠা দিয়েছি এর থেকে ভিডিও অফ করে যে পিঠাগুলো দিয়েছি ওগুলোই বেশি সুন্দর হয়েছে। আমার মনে হয় পিঠাতে একদম 100% মনোযোগ দিয়ে পিঠাগুলো করতে হয়, তা না হলে পিঠা সুন্দর হবে না। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলেই ওটার মধ্যে পারফেকশন বেশি আসে। আগে যখন আমাদের আম্মা কাকিরা পিঠা বানাতো, যদি পাশে যাইতাম আমরা, বলতো যে তোরা যা এখান থেকে, পিঠা বানানো হলে আইসা পরে খাবি। এখন বুঝতে পারি যে কেন এই কথাটা বলতো। আসলে পাশে কেউ গিয়ে কথা বললে মনোযোগ নষ্ট হয়ে গেলে পিঠার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেজন্য তারা বলতো আমরা যেন দূরে সরে যাই। রান্না করে তারা চায় তাদের রান্নাটা যেন পারফেক্ট হয়, সবাই খেয়ে যেন বলে যে না খেতে ভালো হয়েছে, আর দেখে যেন বলে যে না দেখতে সুন্দর হয়েছে। এই শাহি মালপোয়া বলেন, শুধু পোয়া পিঠা বা তেল পিঠা বলেন, এগুলার ব্যাটারগুলা যত বেশি মাখানো যাবে এই পিঠা তত বেশি সুন্দর হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না। তো রেসিপি শেয়ার করতে করতে আমার পিঠা রেডি হয়ে গেছে। পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন।